নমস্কার বন্ধুরা, এসআইআর পর্ব চলাকালীন কোনো ইলেক্টর ধরুন অনলাইনে ফর্ম ফিল আপ করলো বা অফলাইনে ফর্ম আপনাকে বিএলওকে জমা দিয়েছে। বিএলও সেই ফর্মের ডিজিটাইজেশন করে দিয়েছেন। এরপর যদি কেউ মারা যায় বা কোনো ইলেক্টর মারা যায়, তাহলে তার ফর্মটা কীভাবে আপনি আনকালেক্টেবল অপশানে সাবমিট করবেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার কাছে অ্যাপটা খোলার পরে দেখবেন এই ধরনের যে অপশানগুলো দেখাবে, ইফ ড্যাশবোর্ড, ফিল এনুমারেশন ফর্ম, অনলাইন ফর্মস ফিল্ড বাই ইলেক্টর, রিভেরিফাই ফিল্ড ইএফ অর আনম্যাপ দ্য ইলেক্টর। যদি ইলেক্টর অনলাইনে ফর্মটা ফিল আপ করে থাকে, তাহলে আপনি অনলাইন ফর্মস ফিল্ড বাই ইলেক্টর এই অপশানে যাবেন। অথবা যদি আপনি নিজে ফর্মটি অফলাইনে কালেক্ট করার পর ডিজিটাইজেশন করে থাকেন, তাহলে রিভেরিফাই ফিল্ড ইএফ বা আনম্যাপ দি ইলেক্টর এই অপশানে যাবেন। ফর্মটি ইলেক্টর অনলাইনে ফিল আপ করুক বা অফলাইনে ফিল আপ করুক, যদি অনলাইনে ফিল আপ করা থাকে তাহলে আপনি অনলাইনের যে অপশানটা ছিল সেখানে চলে যাবেন। আর যদি অফলাইনে ফর্মটা আপনি কালেক্ট করে ডিজিটাইজেশন করেন, তাহলে আপনি রিভেরিফাই যে অপশানটা ছিল সেই অপশানে যাবেন। যাওয়ার পর দেখতে পাবেন ইলেক্টরস নেম, এপিক, সিরিয়াল নাম্বার, ক্যাটাগরি টাইপ। এখানে 3টে অপশান রয়েছে। যাদের এগুলো সেলফ ছিল, অর্থাৎ 2002-এ ছিল, সেটা ওখানে সেলফ দেখাবে, বাকিদের প্রোজেনি। আর যাদের কোনো লিঙ্ক থাকছে না, সেটা নাইদার অপশানটা দেখাবে। এখানে বাম দিকে একটা অপশান রয়েছে ভিউ ডিটেলস, আর ডান দিকে রয়েছে মার্ক আনকালেক্টেবল। এই মার্ক আনকালেক্টেবল অপশানে আপনাকে গিয়ে ক্লিক করতে হবে। মার্ক আনকালেক্টেবল অপশানে যাওয়ার পর এখানে যে অপশানগুলো দেওয়া ছিল, ডেথ, পারমানেন্টলি শিফট, আনট্রেসেবল অর অ্যাবসেন্ট, রিফিউজ টু সাইন ইএফ, এগুলোর মধ্য থেকে যেহেতু উনি মারা গেছেন, তাহলে ডেথ এই অপশানটা আপনি চুজ করবেন। এরপর এখানে রিজন দেখাতে হবে। রিজনে আপনি বলতে পারেন, যদি তার ডেথ সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে লিখবেন, আর যদি ডেথ সার্টিফিকেট না দিয়ে থাকে তাহলে আপনি এখানে লিখে দিলেন যে ফ্যামিলি ডিক্লারেশন দিয়েছেন, উনি এত তারিখে মারা গেছেন। রিজনটা এখানে লিখে দিলেন। লেখার পরে আপলোড এনুমারেশন ফর্ম, তার ফর্মটা তো অলরেডি পূরণ করা ছিল, সেই ফর্মের নিচের দিকে তার ফ্যামিলি মেম্বারকে দিয়ে লিখিয়ে নেবেন একটা ডিক্লারেশন যে আমার বাড়ির অমুক সম্পর্কে এই হয়, এত তারিখে মারা গেছেন। লেখার পর সেটা আপলোড করবেন। পরবর্তীতে রয়েছে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস। যদি ওনার ডেথ সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে আপলোড করবেন, না হলে এখানটায় কিছু করার দরকার নেই। এবং নিচের দিকে দেখবেন একটা সাবমিট অপশান রয়েছে, সেখানে গিয়ে সাবমিট করে দেবেন। রিভেরিফাই বা অনলাইন ফর্মস, এগুলোতে গিয়েও যেমন আপনি মার্ক আনকালেক্টেবল এই অপশানটা পাবেন। এছাড়াও আপনি এইআরওকে আপনি ইনফর্ম করে দেবেন যে উনি ফর্মটা ওনার ডিজিটাইজেশন হয়ে গেছেন, তারপর ইলেক্টর মারা গেছেন। এটার বলে আপনার সেই ইলেক্টরের সিরিয়াল নাম্বার আর এপিক নাম্বার আপনি পাঠিয়ে দিলেই ওনারা আপনাকে ফর্মটা ব্যাক করবেন। দেখুন এখানে একটা অপশান দেওয়া আছে, সেন্ড ব্যাক এইআরও অর ইআরও, তখন আপনি ওই অপশানে যাবেন। ওই অপশানে যাওয়ার পর দুটো অপশান রয়েছে এখানে, সেন্ড ব্যাক বাই এইআরও আর ইআরও মার্কড অ্যাজ আনকালেক্টেবল, অর্থাৎ যাদের ভুল করে যদি কাউকে আনকালেক্টেবল দেখিয়ে থাকেন তাদের জন্য ওটা। আর যেহেতু আপনার ফর্মটা আগেই ফিল আপ করা ছিল, তারপর ইলেক্টর মারা গেছেন, সেই জন্য আপনাকে সেকেন্ড অপশানটা, সেন্ড ব্যাক বাই এইআরও আর ইআরও অলরেডি ফিল্ড ফর্মস, এই অপশানটায় ক্লিক করবেন। সেকেন্ড অপশানে নেওয়ার সাথে সাথে আপনার কাছে এখানে ইলেক্টরের ডিটেলস, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার এগুলো শো করবে, আর ক্যাটাগরি টাইপও দেওয়া থাকবে। এবং এখান থেকে আপনি একই রকমভাবেই আনকালেক্টেবল অপশানে গিয়ে ফর্মটাকে সাবমিট করবেন, ঠিক যেভাবে আগে দেখালাম। থ্যাংক ইউ।